হাই বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটি ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি একটা নতুন ব্লগ দেবো। তোমরা নিশ্চয়ই জানো যে কালকে আমি বাড়িতে ছিলাম, এতদিন আমি বাড়িতে ছিলাম না, মার বাড়িতে ছিলাম, প্রায় সারাদিন বাড়িতে ছিলাম না। কালকে এসেছি। বাড়িতে না থাকার কারণ হচ্ছে যে ছেলের এখন স্কুল বন্ধ, এইচএস পরীক্ষা চলছে যেহেতু ওদের স্কুলে, তাই এখন স্কুল বন্ধ। তাই আমি কবে যাবো ঠিক কালকে এসেছি। বাড়ি না বালিশগুলো দেখো রোদে দিয়ে দিলাম চেয়ারের ওপর। দেখো কালকে রাতে এসে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। দেখো পুরো চকচক চকচক করছে, যেন ফ্রিজে কিছুই নেই। বালতি দেখো কত কাপড় আছে, এগুলো সব কাচবো। পাখা সব সবসময় পড়ে আছে। হয়তো আমাদের পেছনের সাইডে দেখো ছিলাম না বলে কত পাতা ভর্তি, একদম এগুলো সব ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে, কত যে সময় লাগবে ঠিক নেই। দেখতে বাইরের পরিস্থিতিটা কি, সব কিছু পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। পরিষ্কার করার পর কতটা দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছি এখন কত কাজ, পুরো কাজ করার পর আমাদের কাছে আবার আসছি। দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। দেখো পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করার পর দেখো কত সুন্দর লাগছে। পাতাগুলো সব ঝাঁটিয়ে এক জায়গায় রেখে দিয়েছি, পরে বস্তায় ভরবো। দেখো আমি চান করে চলে এসেছি, এখন বাজে 11:15। পুজো করবো এবার। ঠাকুরের কাছে প্রচুর নোংরা হয়ে পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে সময় লাগবে। পরিষ্কার করার পর তারপর আমি রান্নার কাজে হাত লাগাবো। জামা কাপড়গুলো পরে আছে, সেগুলো শুকাবো। তাড়াতাড়ি রান্না করতে হবে, তো দাদাভাই চলে আসবে। রান্না তেমন কিছু একটাই হবে না, ডাল আলু সিদ্ধই হবে। দেখতেই পেলে ফ্রিজে কিছু নেই। বিকালে তোমাদের দাদাভাই বাজার করতে যাবে। এখন বর্তমান কাপড়গুলো শুকাতে যাচ্ছি। চান করে চলে এসেছি, এবার ঠাকুরের কাছে ফুল দিয়ে দিই। ঠাকুরের কাছেও সব কিছু পরিষ্কার করে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি। এবার ঠাকুরকে ফুল দিয়ে তারপরে রান্নার কাজে হাত লাগাবো। দেখো এবার ঠাকুরকে খেতে দিয়ে দেবো। নকুল দানা জল সব ঠাকুরের কাছে দিয়ে, আমি নিজেরা খাবো, ঠাকুর খাবো না তা কখনো হয়, সব ঠাকুরের কাছে দিয়ে দিলাম। পুজো করা কমপ্লিট। রান্না বান্না করে
ছেলেকে স্নান টান করিয়ে ওকে একটু ফ্রেশ করে দিচ্ছি, তারপরে মা ছেলে খাবো। বাবা খেয়ে চলে গেছে, মা ছেলে খেতে বসবো। দেখো কলের কাছে সব রান্নার বাসন পড়ে আছে, আর চান করার সব জামা ভিজানো আছে, কাচবো। ডাল আর গরম গরম ভাত দুজন খেতে বসে পড়লাম। ভাত খেয়ে আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে। একটু মটন ভিজিয়ে রাখলাম রাতে রুটি আর তরকারির জন্য। বাসনটা দেখো সব জায়গাগুলো রেখে দিলাম। তারপর মা ছেলে একটু ভাত ঘুম দিব, তার বিকালে তোমাদের কাছে আবার আসছি। বাই বাই, আবার বিকালে দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা জিনিস দেখানো হয়নি। বাবার বাড়িতে যখন ছিলাম তখন আমি এটা আনছিলাম। আমার ভিডিও করতে খুব অসুবিধা হতো, কোথাও আমাদের বাড়িতে সেমন একটা জায়গা নেই কোথাও মোবাইলটা রেখে ভিডিও করব বা রিলস বানাবো। তাই তোমার দাদাভাইকে বলতে আমার জন্য একটা রিং লাইট অর্ডার দিয়েছিল। রিং লাইটটাই অর্ডার না, তো দোকান থেকেই এনেছি, অনলাইন থেকে আনিনি। কমের ওপরেই কম দামেরই এনেছি। প্রায় তোমাদের আশীর্বাদে যদি আমি ভালো উপরে উঠতে পারি তাহলে আমি দামিকে আর আনবো। প্লিজ তোমরা আমার পাশে থেকো। মা ছেলে ঘুমাতে চলে এলাম। দুপুরেও আমরা মশারি খাঁচিয়ে ঘুমাই, কেননা এত মশা যে ঠিক মনে শান্তিতে ঘুমাতে পাওয়া যায় না। ফ্যান চালালেও মশা যেন ভর্তি, ওই জন্য আমরা মশারি খাঁচিয়ে ঘুমাচ্ছি। চুলটাও মাথা ধুয়েছিলাম, শ্যাম্পু করছিলাম, চুলটা ধর পুরো ভিজা, জল যেন চপচপ করছে। মাথা ছাড়ানো টাইট দিয়ে মাথাটা আঁচিয়ে চুল খুলে ফ্যানের নিচে একটু ঘুমাবো। দেখো বিকাল হয়ে গেছে, বিকালে ঘুম থেকে উঠে পড়েছে। এবার শুকনো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। বাবুকে একটু ফ্রেশ করে দিলাম, তারপর মুখ ধুয়ে দিলাম, তারপরে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। একটু হালকা ঠান্ডাও আছে আর মশার জন্য ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। এখন বাজে 5:30টার মতন বাজতায়। ও বলছে আমি খেলতে, এবং তুই যা তাড়াতাড়ি চলে আসবি, তুই যা, আমি একটু পরে যাচ্ছি। ঘরটা ঝাঁটিয়ে নিই, ঘর ঝাঁটিয়ে তারপর শুকনো জামা কাপড়গুলো চেয়ারের উপর আছে ওইগুলো ভাঁজ করবো। ভাঁজ করে তারপর ওখানে একটু যাবো। ভাঁজ করে যেগুলো পরা হয় সেগুলো আমি আলমারিতে রেখে দিলাম। এবার ভালো জামা প্যান্টগুলো সেগুলো আলমারিতে ভাঁজ করে রাখতে হবে। এবার সন্ধ্যা দিয়ে নেবো, সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যা দিয়ে নেবো। সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে ও কি টিফিন করবে, টিফিনটা খাইয়ে তারপর পারবকে একটু পড়াতে বসবো। দেখো আলমারিতে জামা কাপড়গুলো রেখে দিয়েছি, আর তেমনি আলমারিটা একটু গুছিয়ে নিলাম। আলমারিটা গোছানোর মতন হয়েছিল, তাই একটা সব জিনিসগুলো ঠিকঠাক মতন জায়গায় রেখে আলমারিটা গুছিয়ে নিলাম। আর বাবুর অন্নপ্রাশনে যে থালাগুলো উঠছিল অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি, প্রচুর নোংরা জমে গেছিলো, তাই একটা কাপড়ে বাবুর কাঁসার থালাগুলো মুছে আবার রেখে দিচ্ছি। তো খাতায় কি লিখছি, তোমার দাদাভাই ফোন করে বললো যে কি বাড়িতে নেই ওইগুলো লিখে রাখো খাতায়, একটা কাগজে লিখে রাখো। আমি যাই ব্যাগটা আর কাগজটা নিয়ে আসবো। দেখো এক পাশে ম্যাগি বসেছি, এক পাশে দুধ গরম করতে বসিয়েছি। ম্যাগিটা হয়ে গেলে ওকে আমি খেতে দেবো। ম্যাগিটা ওকে বললাম যে ম্যাগিটা এখন গরম আছে, তুই ওটা ঠান্ডা হোক, তুই ততক্ষণে একটু লিখে ফেল। তারপর আমি আলু আর মটর, আলু কেটে নিয়েছি, আলু আর মটর প্রেসার কুকারে একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করতে দিব।
সেঁকে তারপর রাতের খাবার তৈরি করবো। দেখো এবার রুটি করতে চলে এলাম। এক পাশে কড়া বসিয়ে দিয়েছি তরকারির জন্য, প্রায় 9টা সাড়ে 9টা 10 মতন হয়ে গেছে। এক পাশে কড়া বসিয়ে দিয়েছি, এক পাশে রুটি করার জন্য রুটি করবো, তাওয়া বসিয়ে দিয়েছি। এবার ছেলে কিন্তু এখনও পড়া শেষ হয়নি, ওকে একটু পড়া দিয়ে আমি তুই পড়, আমি তাড়াতাড়ি খাবারটা তুলে নিই, তোমাদের দাদাভাই চলে আসবে। আবার আনাজ ফানাজ সব এগুলো ফ্রিজে সব ঢোকাতে হবে, মাছ ধুতে হবে, ওই জন্য রুটিটা তরকারিটা কত তাড়াতাড়ি করে নিচ্ছি। প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছি, এবার বাজারগুলো গোছাবো, গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করে যাবো। আজকের মতন ব্লগ এই পর্যন্তই। দেখো ভুসিমাল বাজার নিয়ে এসছে, যেগুলো ছিল না সেগুলোই নিয়ে এসছে, আর সবজি বাজারও নিয়ে এসছে। আজকের মতন ব্লগ এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে।